আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করেছেন এবং প্রধান অতিথি বানিয়েছেন, তবে কাজটা ভালো করেননি, মানে কাজটা ঠিক হয়নি। এই অনুষ্ঠানের বক্তা মঞ্জু কিংবা দেলোয়ার সাহেব কিংবা কর্নেল মশিউজ্জামান এরা ঠিক আছে, আমি না। আমি না এই কারণে যে আমি এখানে যা বলা উচিত ওনারা যেরকম বললেন ওই রকম বলার যোগ্যতা রাখি না। আমি একদম প্রথমেই বলি খুব ব্লান্টলি, পলিটিক্স করি যেহেতু, আপনারা যে কথা বলেছেন, যে দাবি করেছেন, যার প্রতিবাদ করেছেন, আমি একেবারে নিঃসংক চিত্তে দৃঢ়ভাবে আপনাদের এই বক্তব্য সমর্থন করি। মাজারে হামলা করা মানে তো গুন্ডামি করা, ওটা কোনো ভালো মানুষের কাজই না। আর গুন্ডারা ভালো মানুষ হবে করতে না। আমি কারা এটা করেছেন তা কিন্তু জানি না। আপনারা যে কথাবার্তা বলেছেন, আপনারা রাজনীতি করেন না, একটা সামাজিক সংগঠন, কিন্তু কথাবার্তা বলবার ক্ষেত্রে আপনারা আমার চাইতে, মানে আমি একজন পলিটিশিয়ান কিন্তু আমার চাইতে ম্যাচিউরড। কেন বললাম? আপনাদের কথার মধ্যে থেকে আমি বুঝতে পারলাম না যে হামলাটা করলো কারা, কি আওয়ামী লীগ, ইউনিয়ন, বিএনপি, গভর্নমেন্ট বা কারা। একটু একটু মনে করলাম তারাই হয়তো হামলা করেছেন যারা আপনাদের চিন্তার কাছাকাছি। এমনিতে আমাদের দেশ খুব বিভাজিত, কারণে অকারণে ঝগড়া লেগে থাকে। একটা দেশ হয়েছে, এই দেশটা কিভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিল, মূল নেতাকে, এই দেশের স্বাধীনতার ঘোষণাকে দিল, এই বিতর্ক মিটছে না। এইখানে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন, ক্ষমতার বাইরে যারা আছেন তারাও সেরকম মিথ্যা কথা বলেন। সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর যদি সত্য খুঁজতে গবেষণা করেন, মানে 5-10 বছর পরে চেষ্টা করেন, তাহলে সত্যের কাছেই যেতে পারবেন না। কারণ পক্ষ বিপক্ষের শক্তি দুই দিক থেকে ওই সত্যের চতুর্দিকে এমন ভাবে আবরণ তুলে দিয়েছেন যেটা ভেদ করে সামনে যেতে পারবেন না। আমি তাত্ত্বিকভাবে এটাও জানি না মাজার নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কোনটা সত্যি, কিংবা আরো যদি স্পষ্ট করে বলি, মাজার নিয়ে বিতর্কটা কি। আমি খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গেছি, ফাতিহা পড়েছি, দোয়া করেছি, মোনাজাত করেছি। মজা কি জানেন? আমার সাথে প্রয়াত কমরেড তোহা ছিলেন, নাম শুনেছেন? কমরেড তোহা খুবই ব্রিলিয়েন্ট একজন মানুষ, কিন্তু কমিউনিস্ট। তো ওইখানে গেলে পরে যেরকম ওই চাদরের নিচে মাথা ঢুকিয়ে দিতে হয়, উনি মাথা ঢোকাবেন না। ওখানকার খাদেম যারা আছে তারা বলছে, কেন আপনি মাথা দেবেন না কেন? উনি জবাব দিচ্ছেন না, বয়স্ক মানুষ। ওরা খেপে গিয়ে একসময় বলছে, আপ क्या है, क्या कोई मिनिस्टर है, कोई एमपी है, ये क्या है, आप कितना पावरफुल है। তখন कम्युनिस्ट मोहम्मद তোহা বললেন, हम मुसलमान हैं, कि मुसलमान किसी के सामने सर नहीं झुकाता। কাজী দিলেন যে এত খুশি হয়ে, মানে এই কথাই মনে করলেন যে কমরেড তোহা মুসলমান হয়ে গেছেন, কমিউনিজম ছেড়ে দিয়েছেন। তা না, উনি মরেছেন কমিউনিজমে তার বিশ্বাস নিয়েই। ওইখানে প্রয়োজন মনে করেছেন তাই ওটা বলেছেন। আমাদের এত বড় একটা লড়াই হয়ে গেল, স্বাধীনতা যুদ্ধের কথা আমি বাদ দিই, এখন যেটা হলো জুলাই আগস্ট, মানে একটা তাজ্জব ঘটনা। আমি এরকম দেখিনি, আপনারা দেখেছেন কি আমি জানি না, আমি ইতিহাসেও পড়িনি। একেবারে 2 হাত প্রসারিত করে চালাও গুলি বলে বুকে গুলি নিয়ে মারা গেছে। আমরা অনেক শহীদের কথা বলি, বরকত, সালাম, রফিক, জব্বার, আসাদ, মুক্তিযুদ্ধের শহীদ। কেউ এরকম করে মৃত্যুকে ডেকে তাকে আলিঙ্গন করেছে, কোথায় পৃথিবীতে এরকম উদাহরণ খুব কম পাবে। আমি একটাও পাইনি, তবু হয়তো কোথাও থাকতে পারে। এত বড় ঘটনা কিভাবে ঘটাতে পারে? উগান্ডাতে ওই সময় আন্দোলন হচ্ছিল, তার একটু একটু আগে উগান্ডার যুবকরা বলতো, ছাত্ররা বলতো, এই
অবমাননাকর জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এবার কিছু সাহস দেখাতে চাই। জানেন আপনি জেনজির আন্দোলন হয়েছিল পুরো আফ্রিকা জুড়ে, উগান্ডাতে তার একটা প্রমাণ ছিল। বাংলাদেশেও এখানে মাঝে মাঝে দেয়ালে কিন্তু দেখবেন জেনজি বা জেন জেড, মানে জেনারেশন জি কিংবা জেনারেশন জেড, যাই বলেন। ইউরোপ আমেরিকাতে এরকম করে, ধরেন 15 বছর বা 20 বছরের গ্যাপে যে জেনারেশন আছে সেই জেনারেশনের চিন্তা ভাবনা ক্রিয়াকলাপ কেমন হয় এটার গবেষণা করে। একটা জেনারেশন থাকে খুবই প্রতিবাদী, বিদ্রোহী। হয়তো 20 বছর 40 বছর আগে একটা জেনারেশন ছিল, তারা খুবই শান্ত, তারা এত ঝগড়াঝাটি করতো না। আমি বাংলাদেশে দেখছি স্বাধীনতার পর থেকে ঝগড়াঝাটি বেড়ে না, এবং এত তুচ্ছ বিষয় নিয়ে হয়। বেগম জিয়া মিটিং করতে গেছেন সিরাজগঞ্জে, রেল লাইনের পাশে। এত লোক হয়েছে, রেল লাইনের উপরে মানুষ হয়ে গেছে। এই সময় একটা ট্রেন আসছে এবং ট্রেনটা মানুষের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, 10-12 জন লোক মারা গেছে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, ঘটনাটা গল্প বলছি না, ঘটনা বলছি। এবং সেই ঘটনার পরে কি দরকার ছিল, এতগুলো মানুষ যে মারা গেল, মানুষের জীবনের দাম নেই, একটা হিসাব করেন, তদন্ত করেন কারা করলো। কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুই দল লেগে গেল একজন আরেকজনের উপরে চাপাতে। বেগম জিয়া জানতেন, সেই জন্যই ওই লাইনের উপরে লোক দাঁড়িয়ে করে রেখেছিলেন, লোক বললে যাতে আওয়ামী লীগকে দোষ দেওয়া যায়। আওয়ামী লীগ বলল, আর বিএনপি বলল। আওয়ামী লীগের স্বভাবই তো ওই মানুষের কোনো জীবনের মূল্য দেয় না। অতএব ট্রেনটা কেন ব্রেক করলো না, সেই পদ্ধতি না দেখে, সেটার কারণ না খুঁজে এই ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এগুলো বলছি কেন জানেন? আমি দেখতে পাচ্ছি যে এই বিতর্ক আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের দেশে এখন গণতন্ত্র শুরু করছি আমরা, মানে গণতন্ত্র আগেও কম বেশি চর্চিত হয়েছে, কিন্তু ওগুলোকে ঠিক গণতন্ত্র বলা যায় না। আমরা এখন গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি। গণতন্ত্র যখন নির্মাণ করতে যাচ্ছি, তখন বুঝতে হবে আগে গণতন্ত্র জিনিসটা কি, আমরা এটা কিভাবে নির্মাণ করতে পারি, কি কি হলে সত্যি সত্যি গণতন্ত্র হয়, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করে। এমনিতে কথায় কথায় বলে ডেমোক্রেসি মানে রুল অফ মেজরিটি, সংখ্যাগরিষ্ঠের শাসন। এবং ওই জন্য বলে না, উইনার টেক্স অল, যে জেতে ওই সিকান্দার। জিততে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। শেখ হাসিনা করলেন না, এবং জেতার জন্য শেষ পর্যন্ত কি করলেন সেটাও দেখলেন। মানে তাতে আর জেতা জেতা থাকলো না। শুধু গণতন্ত্রে এই রুল